প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এটা একটা আরএল সিরিজ সার্কিট। তাহলে এই সার্কিট থেকে আমাকে বের করতে বলা হয়েছে উপরোক্ত সার্কিটের মোট পাওয়ার নির্ণয় করো। এই সার্কিটে সব তথ্য দেওয়া আছে, বের করতে বলা হচ্ছে মোট পাওয়ার নির্ণয় করো। সার্কিটটা দেখে আমার কাছে খুব সহজ লাগতেছে, মনে হচ্ছে খুব ইজিলি এটা পাওয়ার নির্ণয় করতে পারবো। তাহলে পাওয়ার নির্ণয় করতে হলে কি ফর্মুলা লাগে আমরা সেইটা আগে দেখি, তারপর হচ্ছে এটা নির্ণয় করতে যাব। ওকে, পাওয়ার নির্ণয় করতে ফর্মুলাটা হচ্ছে পাওয়ার পি কসটা বলতে পারি ভি আই কস থিটা। এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। তাহলে এখানে লাগবে হচ্ছে ভোল্টেজ, লাগবে কারেন্ট এবং লাগবে কস থিটা। কস থিটা মানে পাওয়ার ফ্যাক্টর। এখানে ভোল্টেজ দেয়া আছে, কারেন্ট দেয়া আছে, আর কোনো ঝামেলা নাই। ঝামেলা শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টর কত সেটা কিন্তু আমি জানি না। তাহলে পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। পাওয়ার ফ্যাক্টর কয়েকটা ফর্মুলা আছে। পাওয়ার ফ্যাক্টর cos থিটা। থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে এই সার্কিটের কারেন্টের অ্যাঙ্গেল অথবা ইম্পিডেন্সের টোটাল ইম্পিডেন্স যে আছে সেই ইম্পিডেন্সের অ্যাঙ্গেল দিয়ে আমি কিন্তু বের করতে পারতাম, কিন্তু এটার ইম্পিডেন্স কি বের করতে পারবো? আমি পারবো না। কেন? আমি কিন্তু এর মান জানি না, তবে এর মান বের করতে পারবো, কিন্তু এই দুইটার মান কিন্তু আমি বের করতে পারছি না। যার বিধায় আমি চাইলেও এই যে আমার মোট ইম্পিডেন্স যেটি ইকুয়ালস টু আর প্লাস জি অফ এক্স এল মাইনাস, মানে এক্সি তো এখানে নাই, এক্সএল, এই অংশটা আমি বের করতে পারছি না। আর এখানে আর বলতে এখানে আর হবে কয়টা? দুইটা, একটা হচ্ছে আর একটা কি আর সি। এখানে আর বলতে কি হবে? দুইটা আর হবে, আর প্লাস আর সি প্লাস জি অফ এক্সএল। কারণ কি? এইটুকু হচ্ছে কয়েলের অংশ। ওকে, তাহলে এইটা যদি আমি বের করতে চাই, এখানে আর সি দরকার, এক্সএল দরকার। সো এটা আর এর মান দেওয়া নাই, এটা এল এর মান দেওয়া নাই, তাহলে আমি কিন্তু সহজে বের করতে পারছি না। হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস বের করতে পারবো। কোন জিনিসটা? আমি চাইলে এই পুরা যে অংশ, এই পুরো অংশটুকুর ইম্পিডেন্স বের করতে পারবো, মোট ইম্পিডেন্স। আমি চাইলে পুরো অংশটুকুর মোট ইম্পিডেন্স বের করতে পারি। এইটার মোট ইম্পিডেন্স বের করতে পারলেও এটার অ্যাঙ্গেলটা বের করা যাবে না, কারণ অ্যাঙ্গেল বের করতে হলে কি ফর্মুলা লাগে? অ্যাঙ্গেলের একটা ফর্মুলা আমরা জানি, tan ইনভার্স। উপরে থাকে হচ্ছে এক্সএল আর নিচে থাকে কি? আর। এখন তুমি ইন্ডিভিজুয়ালি এক্সএল এর মান জানো না, ইন্ডিভিজুয়ালি আর এর মান জানো না, হয়তো মোট ইম্পিডেন্স বের করতে পারবা, কিন্তু এই এক্সএল এবং আর যেহেতু জানি না, যার ভিতরে আমি চাইলেও এই সূত্র অ্যাপ্লাই করে এই অ্যাঙ্গেল বের করতে পারবো না। তার মানে এখন আমি cos থিটা এই সূত্র দ্বারা পাচ্ছি না। দ্বিতীয় কাজ করি, আরেকটা সূত্র পাওয়ার ফ্যাক্টর আমি লিখতে পারি। পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু আর বাই জেড। এই কাজটা আমি করতে পারি। আর কিভাবে বের করব? আর শুধু এইটা বের করতে পারি, কিন্তু আরেকটা আর কিন্তু বাকি আছে। তাহলে এখানে আর বলতে তোমরা কিন্তু একটা আর ভেবো না, আর বলতে আমি বুঝবো আর টি, টোটাল আর। তাহলে টোটাল আর আমি যদি জানি, আর ইম্পিডেন্স কিভাবে বের করবো? মোট ভোল্টেজ জানি, মোট কারেন্ট দিয়ে ভাগ করলে মোট ইম্পিডেন্স পেয়ে যাব। সো ইম্পিডেন্স নেওয়া ঝামেলা নাই, মোট ভোল্টেজ জানি, মোট কারেন্ট দিয়ে ভাগ করলে মোট ইম্পিডেন্স পাওয়া যাবে সার্কিটের। কিন্তু আরটি মানে কি? আরটি আমি বুঝাচ্ছি, এখানে হচ্ছে আরটি ইকুয়ালস টু, মানে এই যে বাইরে একটা আর একটা হচ্ছে কয়েলের আর সি। তার মানে এইভাবে পাওয়ার ফ্যাক্টর এখন আমি নির্ণয় করতে পারছি না। মানে এইভাবে নির্ণয় করতে পারবো যদি আমি আর এবং আর সির মানটা জানি, তাহলে পারবো। তাছাড়া পাওয়ার ফ্যাক্টর আরেকটা ফর্মুলা হচ্ছে, উপর হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর নিচে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, নিচে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আরেক ঝামেলায় পড়ছি, কারণ আমাকে প্রশ্নে বলছে যে মোট পাওয়ার বের করো। তাহলে মোট পাওয়ার মানে তো অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমি যদি এই সূত্র এটা যদি বেরই করতে পারি, তাহলে তো আমার আর এই অংশ করার কোনো প্রয়োজনই নাই। তার মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার জানি না, আমাকে পাওয়ারই বের করতে বলছে। আর পাওয়ার ফ্যাক্টর বের করবো অ্যাক্টিভ পাওয়ার বাই রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে। সো এটা তো আরো বেশি ঝামেলা। এখন একটা ঝামেলা হয়তো ইজিলি পারবো সলভ করতে, এই পদ্ধতিটা। যদি আমি যে কোনো ভাবে আর টি বের করতে পারি, মানে আর তার সাথে আর সি, এটা বের করতে পারি আর ইম্পিডেন্স বের করতে পারবো, তাহলে এইভাবে আমি কি করতে পারবো? পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। আর পাওয়ার ফ্যাক্টর বের করলে এই অংশটাতে আমি কি করতে পারবো? কাজ করতে পারবো। আরেকটা ভাবে পাওয়ার নির্ণয় করতে পারি। আমাকে বলছে যে সার্কিটের পাওয়ার, মোট পাওয়ার বের করো। মোট পাওয়ার মানে আমি এখানে মোট পাওয়ার বলতে অ্যাপারেন্ট পাওয়ার না,
মোট পাওয়ার বা পাওয়ার বের করতে হলে ভাববো এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর একটা ফর্মুলা আমি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আই স্কোয়ার আর, আর বলতে এখানে আর টি, তাহলে আই স্কোয়ার, আই তো প্রশ্ন দেওয়াই আছে, আর টি বলতে আর প্লাস আর সি। তার মানে আমার বিষয়টা হচ্ছে ঝামেলা একমাত্র হচ্ছে আর সি তে। যে কোনো ভাবে যদি আমি আর সির মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমার এখানে ঝামেলাটা মিটবে। আমি কিন্তু সার্কিটটা দেখে একদম ইজি ভাবছিলাম যে পারফেক্ট সার্কিটের মোট পাওয়ার ভিআই কস থিটাতে বের করে ফেলবো, কিন্তু এখন দেখলাম যে এত ঝামেলা। তাহলে চলো আমরা ধীরে ধীরে সমস্যাটার সমাধান করি। শিক্ষার্থীরা, এই আর বের করার জন্য আমি একটা পদ্ধতির কথা চিন্তা করেছি। আমি যদি আর এর ভোল্টেজ জানি আর আর এর কারেন্ট তো আমার জানাই আছে, তাহলে আমি রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। কিভাবে দেখো, আমি যদি ভিআর জানি তাহলে ভিআর সমান কত, আই ইন্টু আর সি ধরলাম, অথবা এটা ভিসি ধরলাম। ভিসি ধরলে তো আবার ক্যাপাসিটি ভোল্টেজের মান বোঝায়, এটা ভিআর এ ধরলাম, ভিআরসি। আচ্ছা, তাহলে এখান থেকে শুধু আরসি বের করব। আরসি ইকুয়ালস টু কি লিখতে পারি, ভিআরসি মানে হচ্ছে এই আর এর ভোল্টেজ আর নিচে হচ্ছে কারেন্ট। তাহলে এইভাবে কারেন্ট আমি জানি, কারেন্ট এই যে জানা আছে এটা, কিন্তু আমি শুধু জানি না ভিআরসি। এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা দুইজনের সম্মিলিত ভোল্টেজ, এর একা ভোল্টেজ না। তার মানে এর ভোল্টেজটা এখন বের করতে হবে। তাহলে আমাদের একটা গ্রাফ চিত্রের সাহায্য নিতে হবে, অর্থাৎ ভেক্টর ডায়াগ্রামের সাহায্য নিতে হবে। ভেক্টর ডায়াগ্রামটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই তিনটা ভোল্টেজ দিয়ে আমি একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব। এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ। ফার্স্ট এটা হচ্ছে ভূমি, আর একটু উপরে একই, কারণ নিচে ম্যাথ করতে হবে। এটা হচ্ছে দিলাম আই, সরি এটা হচ্ছে আই। আর রেজিস্টিভ ভোল্টেজটা সব সময় কোন দিকে যাবে, কারেন্টের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে ভিআর। ভিআর কোনটা, এই যে রেজিস্টিভ ভোল্টেজটা ভিআর। ওকে, আচ্ছা আরেকটা দেখো, এখানে এইটুকু, এই যে টোটাল রেজিস্টিভ ভোল্টেজটা কত, 125 ভোল্ট লিখে ফেললাম। এইটার সাথে এইটা যুক্ত হবে, দুটো যুক্ত হয়ে এটা হবে, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে কোন অংশটুকু, এই ভোল্টেজটুকু। তাহলে এই ভোল্টেজটুকুর মান হচ্ছে 200। এখন এইটা দুটো যুক্ত করলে এটা সমান পাবো। সার্কিটে তো তাই বলে, তাই না, যে দুইটা ভোল্টেজ একসাথে যুক্ত করি তাহলে মানটা কিন্তু আমরা একই মান পাবো। যাচ্ছি তোরা সুন্দর দেখানোর জন্য আমি একটু আঁকছি। তাহলে এই দুটো যুক্ত করলে যা পাবো সেটা হচ্ছে এখানে 250 ভোল্ট। এখন একটা লক্ষ্য করো, আমি এইটুকুকে একটা ডটেড লাইন টানি। তাহলে এই হচ্ছে তিনটা ভোল্টেজের একটা ভেক্টর ডায়াগ্রাম। এখন হয়তো অনেকে বলতে পারো যে আমি কেন এইটাকে ঠিক সোজা দিলাম না। আমি এটাকে সোজা দিতে পারি না, কারণ এটা শুধু এই ভোল্টেজটা শুধুমাত্র ইন্ডাকটেন্সের ভোল্টেজ না, এই ভোল্টেজটা ইন্ডাকটেন্সের সাথে কি আছে, একটা রেজিস্ট্যান্স যুক্ত অবস্থায় আছে, তাই সরাসরি 90 ডিগ্রি দেখাইতে পারি নাই। তাই কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল দিয়ে দেখালাম, এই একটা অ্যাঙ্গেলে বা থিটায় দেখানো হয়েছে। আর যদি এই রেজিস্ট্যান্স না থাকতো তাহলে আমি ডাইরেক্ট এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ ভিআর জাতীয় এইদিকে ডাইরেক্ট আমি ভিএল দিতাম কোন দিকে, এইদিকে, তারপরে এটা হচ্ছে আমার ভি সাপ্লাই ভোল্টেজ, এরকম দেখাইতে পারতাম। কিন্তু এরকম কেন দেখাইতে পারি নাই, কারণ এরকম দেখাইতে পারি নাই কারণ এই রেজিস্ট্যান্সটা ইন্ডাকটেন্সটা পিওর ইন্ডাকটেন্সের ভোল্টেজ না। পিওর ইন্ডাকটেন্স ভোল্টেজ শুধু এইটুকু ভোল্টেজ থাকতো, পুরাটা ভোল্টেজ থাকতো না। এখানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ একটু যুক্ত, যার মধ্যে একটু অ্যাঙ্গেলে গিয়ে যুক্ত হয়েছে এখানে। ওকে, এবার আসো, এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা এইটুকু এবং এইটুকু যোগফলের সমান। এখানে যে ভোল্টেজটা সেটা এই অংশটুকু এবং এই অংশটুকু যোগফলের সমান। আমি কিন্তু এই অংশটুকু পরে বাড়াইছি, এই অংশটুকু একটু দিয়ে টান দিয়ে বাড়াইছি। এখন দেখো, একটা অতিভুজ যদি থাকে এরকম ভাবে, লক্ষ্য করো, ধরো এই অতিভুজ হচ্ছে এই 200, এইটা। এখন এখানে এই থিটা হচ্ছে এটা, তাহলে বলো তো
এখানে কি হবে, এখানে রিঅ্যাক্টিভ উপাংশ হবে এক্স টাইপের উপাংশ, আর এখানে কি হবে আর টাইপের অংশ। তাহলে দেখো এই যে এই অংশটা মানে এইটা এবং এইটা মিলাই কিন্তু এইটা, আবার ইম্পিডেন্স ত্রিভুজটা কি ইম্পিডেন্স, এইটা এইটা যুক্ত হয়ে কি হবে ইম্পিডেন্স হবে। তাহলে এইটা যদি আমি বলি ভি আর রেজিস্টিভ ভোল্টেজ, এখানে যদি বলি ভি এক্স কি বলবো এটাকে ভিএল বলি, তাহলে এটাকে কি বলতে পারি আমরা, এটা বলতে পারি ভি, মানে হচ্ছে ভি আর রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, আবার এটা কি ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ, দুটো যুক্ত হয়ে যেটা হবে সেটা হচ্ছে কি টোটাল ভোল্টেজ ড্রপ। তার মানে এই টোটাল ভোল্টেজ ড্রপ বলতে এখানে একটা রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ এটা হচ্ছে ভিএল, আর এখানে একটা সরি এটা ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ ভিএল, আর একটা রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ সেটা নাম দিলাম ভি আর এস আর সি। এই 200 ভোল্টকে দুইটা ভাগে ভাগ হবে, এই যে 200 ভোল্ট তার দুইটা অংশ, এই একটা ভূমি বরাবর উপাংশ রেজিস্টিভ অংশ এটা, আর এই লম্ব বরাবর হচ্ছে কি এই রিঅ্যাক্টিভ উপাংশটা। তাহলে আমি এই অংশটার নাম দিলাম হচ্ছে ভি আর সি, আর এই অংশটার নাম দিলাম কি ভি এল। ভি এল আর ভি আর সি দুটো যুক্ত হয়ে এই 200 ভোল্ট হবে। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের আঁকা শেষ। এখন আমি যেটা করব এখানে নাম দিই, আমি নাম দিলাম এ, এটা ভি আর, এখানে লিখে রাখি যদি মন চাই ভি আর, এ বি সি একটা ত্রিভুজ ছিল, ডি লম্বা করছি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি এই অংশে একটা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি। তাহলে ত্রিভুজটার নাম বলি ত্রিভুজ বলি বি সি ডি, অথবা ত্রিভুজ সি বি ডি এ পিথাগোরাস সূত্র প্রয়োগ করে পাই, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। তাহলে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার সমান ত্রিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার বিআরসি ভূমি স্কয়ার প্লাস লম্ব বিএল সমান অধিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে আমার দরকার হচ্ছে বিএলটা রাখি ভিএল স্কয়ার 200 স্কয়ার মাইনাস ভি আর সি হোল স্কয়ার। এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখবো, এটা সমীকরণ 1 রাখতে পারি। আমি এটা নিচে এখানে তুলে রেখে আমার প্রয়োজন পড়বে বিএল স্কয়ার 200 মাইনাস ভি আর সি হোল স্কয়ার। তাহলে এইটাও কিন্তু অলরেডি আমি বের করে ফেললাম। এখন পুরা ত্রিভুজে এ বি এ ডি সি পুরো ত্রিভুজের মধ্যে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এ ডি সি ত্রিভুজে, তাহলে আমি বলতে পারি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কোনটা ভিএল লম্ব স্কয়ার, আর ভূমি কোনটা ভূমি হচ্ছে এডি, তো লম্ব স্কয়ার ভিএল স্কয়ার আর ভূমি স্কয়ার এডি মানে কি এইটুকু যোগ এইটুকু 125 যোগ ভি আর সি। তাহলে এটা হচ্ছে লম্ব সিডি আর ভূমি হচ্ছে এডি মানে কি এই এ বি আর বিডি, তাহলে এ বি মানে 125 আর বিডি হচ্ছে ভি আর সি। তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ কত 250 স্কয়ার। তাহলে এখান থেকে আমি যে কাজটা করব ভিএল স্কয়ার ঠিক থাকবে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 250, বা vl স্কয়ার প্লাস 125 স্কয়ার 250 vrc প্লাস vrc হোল স্কয়ার সমান 250 একটা স্কয়ার হবে। এইটুকু উপরে নিয়ে আসছি ভিএল এর মান কত, ভিএল এর পরিবর্তে আমি লিখতে পারি 200, সম্ভবত এখানে 200 একটা স্কয়ার হবে, 200 স্কয়ার মাইনাস হচ্ছে ভি আর সি হোল স্কয়ার। ভিএল এর পরিবর্তে এইটুকু লিখলাম, মানে এটা হচ্ছে ভিএল এর অংশ। আর এরপর কি আছে প্লাস 125 স্কয়ার প্লাস 250 ভি আর সি, এরপর হচ্ছে প্লাস ভি আর সি হোল স্কয়ার, মানে এইটা এখানে একটা স্কয়ার আছে সমান 250 স্কয়ার। তাহলে এখান থেকে আমি ভি আর সি মাইনাস একটা প্লাস একটা কেটে ফেলতে পারি, এখানে আছে 250, তাহলে 250 ভি আর সি, আর কত ভি আর সি আছে
আর কত VRC নেই। আর আর এইটুকু রাখলাম এই পাশে, আর খালি সংখ্যা সবাইকে অন্য পাশে নিয়ে নিব। 250 স্কয়ার মাইনাস, এখানে বলছিলাম যে স্কয়ার আছে তাই না, তাহলে স্কয়ারটা হচ্ছে এখানে দিয়ে দিই, স্কয়ারটা ছিল কারণ 200 এখানে 250 স্কয়ার হচ্ছে এই পাশেরটা, মাইনাস 200 স্কয়ার মাইনাস 125 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে, আমি ক্যালকুলেশনটা করলাম না, আপনারা ক্যালকুলেশনটা অবশ্যই করে দেখবেন সবাই। তাহলে 250 স্কয়ার 200 স্কয়ার মাইনাস 125 স্কয়ার নিচে 250, এর ক্যালকুলেশন করে মান পাবো 27.5 ভোল্ট। এইটা আমার সেই কাঙ্ক্ষিত মান, যে মানের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। যেহেতু আমি আমার মানটা পেয়ে গেছি, তাহলে আমার জন্য বাদবাকি কাজটা সোজা হয়ে গেল। তাহলে আমাকে পাওয়ারের মান বের করতে বলা হয়েছিল। পাওয়ার P ইকুয়ালস টু কি লিখতে পারি, I স্কয়ার R, R বলতে RT, I স্কয়ার রইল, RT বলতে এখানে R প্লাস RC। তাহলে এখানে I এর মানটা কত, I এর মানটা হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার ইনটু R এর মান ছিল একটা হচ্ছে, ও এই R এর মানটা অলরেডি বের করা হয়নি তাই না, তাহলে এই R এর মানটা একটু বের করে নিই। এই R এর মানটা কিভাবে পাবো, R ইকুয়ালস টু VR রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, এইটুকু ভোল্টেজ ড্রপ আর এখানে যে কারেন্টটা যাচ্ছে I, তার রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ হচ্ছে 125 আর নিচে I হচ্ছে 5, তাহলে কাটাকাটি করলে মানটা কত আসবে, 25 ওহম, 25 আর RC এর মান, RC এর মান হচ্ছে 5.5, ক্যালকুলেশন করে মান পাবো 762.5 ওয়াট। এটা হচ্ছে আমার পাওয়ারের মান। কেউ চাইলে পাওয়ার ফ্যাক্টর বের করে কাজ করতে পারবো। আমি পাওয়ার ফ্যাক্টর যদি বের করি তাহলে মানটা কেমন আসবে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা, সূত্র কি ছিল R/Z, আর বলতে RT, তাহলে RT মান কিন্তু আমি জানি, RT মান কত, টোটাল যোগ করলে যা হয় 25 যোগ 5.5, নিচে Z, Z এর মান কি আমি জানি, Z এর মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। Z এর মান কিভাবে বের করব, Z হচ্ছে পুরো সার্কিটের ভোল্টেজ, পুরো সার্কিটের কারেন্ট, এটা হচ্ছে Z, পুরো সার্কিটের ভোল্টেজ কত 250 ভোল্ট আর কারেন্ট হচ্ছে 50 ওহম, তাহলে Z এর মান হচ্ছে 50 ওহম, Z এর মানটা এখানে বসাই 50 ওহম, টোটাল ক্যালকুলেশন করলে এর মান আসবে 0.61, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.61। তাহলে পাওয়ার এই সূত্র দিয়ে করো, P ইকুয়ালস টু VI cos থিটা সূত্র দিয়ে করো, তাহলে ভোল্টেজ কত 200, পুরো সার্কিটের ভোল্টেজ 250 ভোল্ট, পুরো সার্কিটের কারেন্ট কত, পুরো সার্কিটের কারেন্ট হচ্ছে 5 আর পুরো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.61, ক্যালকুলেশন করে মান আসবে কত 762.5। যে কোনো ভাবে আমরা করতে পারবো। একটু জটিল অঙ্কটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।